আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল আসলেন তিনি ধরার মাঝে সৃষ্টি কুলের মূল নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মেরাজ শরীফ গেলেন নবীজি বুরাকে সওয়ার বিনা পর্দায় প্রেমের আলাপ বিনা পর্দায় প্রেমের আলাপ মাবুদের দিদার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আজকে পবিত্র এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত এই সকল ফুলপুর এলাকার যুবক ভাইয়েরা, পর্দার নিশে বসে আছেন মা ও বোনেরা, আশিকিন জাকিরিন মুমিন মুসলমান ভাইরা, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে আজকে একটা বেহেশতের বাগানের মধ্যে আসার মতো বসার মতো তৌফিক দিবেন। এইজন্য আমরা খুশি না বেজার? জোরে বলুন, খুশি না বেজার? আল্লাহ আল্লাহ রাসূল খুশি না বেজার? আল্লাহ রাসূল খুশি। ফেরেশতাগণ খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলেন। এখানে মিলাদ হবে, এখানে মোনাজাত হবে, যতক্ষণ মাহফিলটা শেষ না হয়। বিশেষ করে আজকের এই মাহফিল করতে যাইয়া আলহাজ আব্বাস ভাই এবং এই শতক এলাকার রুফু ভাই সহ যারা আজকে ইন্তেজামিয়া কমিটি যারা পরিশ্রম করেছেন, আল্লাহ পাক তাদের হায়াতে বরকত দান করুক। সকলে বলেন আমিন। সাহাবীরা নবীকে কত ভালোবাসতো, কি বলেন, ঠিক কিনা? আমরা তো এরকম নবীকে ভালোবাসতে পারি না। আমরা কি পারি? আমাদের চেষ্টা করা উচিত কিনা বলেন? আল্লাহ পাকের কালাম যখন নবীর উপরে নাযিল হয়ে গেল, যখন তিনি হেরা গুহার মধ্যে ধ্যানে মগ্ন ছিলেন, জিবরাইল আলাইহিস সালাম কোরআন শরীফের আয়াত নিয়ে আসলেন। সকলে আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। মারহাবা। ইকরা, আপনি পড়ুন, রব্বুকা, আপনার রবের নামে। নবীজি বলেন, লা আদরি, আমি তো পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আবারও বললেন, আপনি পড়ুন। নবীজি বলেন, লা আদরি, আমি পড়তে জানি না। একবার, দুইবার, তিনবার বললেন। কতবার? তিনবারের পরে নবীজি যখন বলেন আমি পড়তে জানি না, তখন জিবরাইলের বুকটা, সিনাটা আর নবীজির সিনাটা একটু চাপ দিলেন। সুবহানাল্লাহ বলেন। বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া ওলি আল্লাহ। এটাকে সিনাই সিনাই আলেম বলা হয়। যেমন মাদ্রাসাতে লেখাপড়া করে আলেম হয়, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে অনেকে শিক্ষক হয়, অনেকে অফিসার হয়। আর আমার নবী যদিও মাদ্রাসায় পড়ে নাই, আল্লাহ পাকের প্রিয় হাবিবকে সরাসরি আমার আল্লাহ ইলম দান করছেন। বলেন মারহাবা। এটা হলো ইলমে লাদুনি, যেটা
আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে আসে। নবীজি যে ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন, এই ইউনিভার্সিটিতে পৃথিবীর আর কোন নবী রাসূল তারা লেখাপড়া করে নাই। নবীজি যে ইউনিভার্সিটির ছাত্র, অন্য কোন নবীরা এই ইউনিভার্সিটিতে লেখাপড়া করে নাই। এই ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হলেন রব্বুল আলামিন, আর নবী হলেন রাহমাতাল লিল আলামিন। নামে নামে মিল আছে না? আল্লাহ রহমত, নবীও রহমত। জাবের রাদিয়াল্লাহু তাআলা একবার নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু জানতে চাই, এই যে দুনিয়াটা, এই যে পৃথিবীটা আছে, এটা তো একটা আলম, এরপরেও কোনো আরো আলম আছে নাকি আমি জানতে চাই। নবী বললেন, এরপরেও আরো 82,000 আলম আছে। কয় হাজার? জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, ওই দেশের মধ্যে কোন ফেরেশতা আসেনি, নবী গো নাই। ওই দেশের মধ্যে মানুষ আসেনি, নবী গো নাই। ওই দেশের মধ্যে জিন আসেনি, নবী গো নাই। তাহলে কে আছে? নবী তখন ঘোষণা দিচ্ছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই দেশের রহমত হইল তোমার আল্লাহ, ওই দেশের মালিক হইল তোমার আল্লাহ, আর নবী হইল রহমত। নবী কি? আল্লাহ পাক দেখেন কত নবীকে কত সম্মান দিয়েছেন, কিন্তু আমাদের নবীকে যে সম্মানটা দিচ্ছেন, দুনিয়াতে যত নবী রাসূল আসছেন, এই নবীর মতো সম্মান আর কোন নবীরে আমার আল্লাহ দেয় নাই। কি বলেন? দিছে? এই জন্য আশেক বলতেছে, আমরা অনেক সময় বলি কি বলি না, কাউকে বানাইছো খালিলুল্লাহ, কাউকে বানাইছো কালিমুল্লাহ, নূর নবীজি হাবিবুল্লাহ। আল্লাহু আল্লাহু বলেন, আল্লাহু আল্লাহু আল্লাহ ও আল্লাহু আল্লাহ ও আল্লাহ। কাউকে বানাইছো রুহুল্লাহ, কাউকে বানাইছো জাবিউল্লাহ, নূর নবীজি হাবিবুল্লাহ। আল্লাহু আল্লাহু আল্লাহ ও আল্লাহু। হাবিবুল্লাহ অর্থ হইল আল্লাহর বন্ধু। কার বন্ধু? জোরে বলেন, কার বন্ধু? অন্য কেউ আল্লাহ এইভাবে বন্ধু বানাইছে না, কিন্তু আমাদের নবীকে আমার আল্লাহ বন্ধু বানাইছে। সুবহানাল্লাহ।